আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট তোমাদের বইয়ের ১০৫ নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলো তো। আজ কিন্তু আমরা শুধু বইয়ের পাতা উল্টাবো না, বরং শুনব এবং বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে যাব ইসলামের ইতিহাসের চমৎকার সব সত্য ও অনুপ্রেরণাদায়ক কাহিনীতে। আজকের ক্লাসে আমরা জানব বিশ্বের শ্রেষ্ঠ নারী হজরত খাদিজা রা, ইতিহাসের সেরা ফিকাহবিদ ইমাম আবু হানিফা রহ এবং বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহ এর গৌরবময় জীবনাদর্শ। কোনো গাইড বই মুখস্থ করা নয়, আজ আমরা আনন্দের সাথে গল্পে গল্পে শিখব। তাহলে খাতা কলম নিয়ে রেডি তো? চলো ক্লাসের পড়া শুরু করা যাক। পাঠ ৪, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ। পরিচয়। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল ওজ্জা নামক পরিবারে ৫৫৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খোয়াইলিদ ইবনে আসাদ, আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তার মাতা ফাতিমা বিনতে জায়েদ। বিশ্বের ইতিহাসে যে কয়জন নারী প্রসিদ্ধ লাভ করেছেন, তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। সম্পর্কের দিক থেকে তিনি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই বংশের ছিলেন। তার উপাধি ছিল তাহিরা, পুণ্যবতী। পারিবারিক সূত্রে সম্পদশালিনী বলে তার সুনাম ছিল সমগ্র আরব জুড়ে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পরিচয় ও বিবাহ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সময় লোক নিয়োগ করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সততা, আমানতদারি ও বিশ্বস্ততার কথা শুনে তাকে তার ব্যবসা দেখাশোনা করার জন্য অনুরোধ করেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি তার ব্যবসায়িক কাজে মালামাল নিয়ে সিরিয়ায় গমন করেন। এই ব্যবসায়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপক লাভবান হন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে ফেরার পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্র সম্পর্কে অবগত হন। তিনি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ চরিত্রগুণে মুগ্ধ হয়ে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল তখন ২৫ বছর, আর হজরত খাদিজার বয়স ছিল ৪০ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের সম্মতিক্রমে ২০টি উট মোহরের বিনিময়ে এ বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদের দায়দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর ছেড়ে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তার ইচ্ছামতো সম্পদ খরচ করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অকাতরে সম্পদ গরিব দুঃখীদের মধ্যে দান করেন। সন্তান সন্ততি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ৩ পুত্রসন্তান কাছিম, আব্দুল্লাহ ও তাহির এবং ৪ কন্যা হজরত জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। কিন্তু পুত্রগণ শৈশবেই দুনিয়া হতে বিদায় নেন। তাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হন। ইসলাম গ্রহণ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হেরা গুহায় নবুতপ্রাপ্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরেছিলেন, তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় স্বামীর অবস্থা বুঝতে পেরে বুদ্ধিমত্তার সাথে তাকে এ বলে সান্ত্বনা দেন যে ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, দুস্থ অভাবীদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানি কিতাবে অভিজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে তাকে নিয়ে যান। ওয়ারাকা হেরা গুহায় সংঘটিত ঘটনা শুনে বললেন, ভীত হওয়ার কিছু নেই। তিনি সে নামুস জিবরাইল, যিনি হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরিত হয়েছিলেন। পরবর্তীকালে মহানবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ইসলাম প্রচার শুরু করলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নবুতের 10ম বছরে রমজান মাসে ইন্তিকাল করেন। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন। চারিত্রিক গুণাবলী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে জন্মগ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারিণী ছিলেন। কখনো কোনো অন্যায় ও অশ্লীল কাজে যোগ দেননি। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ছিল তার প্রবল ভালোবাসা। তিনি ইসলাম প্রচারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহস ও উৎসাহ প্রদান করতেন। ইসলামের খাতিরে তার সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী ভক্তি ছিল অতুলনীয়। যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেন তিনি ফিরে না আসা পর্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষা করতেন। আবার তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সহানুভূতির সাথে সান্ত্বনা দিতেন ও সাহস যোগাতেন। শ্রেষ্ঠত্ব মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের শ্রেষ্ঠ নারী। বুখারী। একদা হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, তার প্রভু আল্লাহ এবং আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। বুখারী ও মুসলিম। আরও বর্ণিত আছে যে একদা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক অভিমানের জবাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। আমার বিপদের দিনে সবাই যখন আমাকে নিরাশ করেছে তখন তিনি আমাকে অর্থ সাহায্য করেছেন। মুসনাদে আহমদ। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের সকল নারীর উপর 4 জনের সম্মান রয়েছে হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আসিয়া আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিশ্বের নারীগণ যদি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণ করে তাহলে তাদের পারিবারিক ও সামাজিক জীবন অনেক সুন্দর হবে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবনাদর্শ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী, ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান এবং নারীজাতির জন্য এক পরম আদর্শ। 1. পরিচয় ও প্রাথমিক জীবন। জন্ম 556 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল ওজ্জা পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মাতা। তার পিতা খোয়াইলিদ ইবনে আসাদ ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এবং মাতা ফাতিমা বিনতে জায়েদ। উপাধি। জাহিলি যুগে জন্মগ্রহণ করেও তিনি অত্যন্ত পবিত্র ও সৎ চরিত্রের অধিকারিণী ছিলেন। কোনো অন্যায় ও অশ্লীল কাজ তাকে স্পর্শ করেনি। এজন্য তার উপাধি ছিল তাহিরা, পুণ্যবতী। 2. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পরিচয় ও বিবাহ। পারিবারিক সূত্রে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক বিশাল ধন সম্পত্তির মালকিন। নিজের ব্যবসা পরিচালনার জন্য তিনি লোক খুঁজছিলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, আমানতদারি ও বিশ্বস্ততার কথা শুনে তিনি তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন এবং সিরিয়ায় পাঠান। এই ব্যবসায় আশাতীত লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ চরিত্রগুণে মুগ্ধ হয়ে তিনি নিজেই বিয়ের প্রস্তাব দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 বছর এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের সম্মতিক্রমে 20টি উটের মোহরানার বিনিময়ে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তিনি তার সমস্ত সম্পদ স্বামীর হাতে তুলে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অকাতরে গরিব দুঃখীদের মাঝে দান করেন। 3. সন্তান সন্ততি। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3 পুত্র কাছিম, আব্দুল্লাহ ও তাহির এবং 4 কন্যা হজরত জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা জন্মগ্রহণ করেন। তবে পুত্রসন্তানেরা সকলেই শৈশবে মারা যান। 4. সর্বপ্রথম ইসলাম গ্রহণ ও স্বামীকে সান্ত্বনা। 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নবুয়াত পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন, তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমত্তার সাথে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, দুস্থদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসমানি কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফেল এর কাছে নিয়ে যান, যিনি ঘটনা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসেবে নিশ্চিত করেন। আল্লাহর নির্দেশে ইসলাম প্রচার শুরু হলে নারীদের মধ্যে তথা সমগ্র মানবজাতির মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। 5. চারিত্রিক গুণাবলী ও স্বামী ভক্তি। অতুলনীয় স্বামী ভক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলে তিনি ফিরে না আসা পর্যন্ত ব্যাকুল হয়ে পথ চেয়ে থাকতেন। স্বামী বিমর্ষ হয়ে ঘরে ফিরলে পরম সহানুভূতিতে তাকে সাহস ও সান্ত্বনা দিতেন। ইসলামের জন্য আত্মত্যাগ। ইসলাম প্রচারের কঠিন দিনগুলোতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানসিক সাহস ও অঢেল অর্থ দিয়ে সাহায্য করেন। ইসলামের খাতিরে নিজের সব সম্পদ বিলিয়ে দেন। ইন্তেকাল। নবুতের 10ম বছরে পবিত্র রমজান মাসে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাচ্ছন্ন হন। 6. ইসলামের ইতিহাসে তার শ্রেষ্ঠত্ব। আল্লাহর সালাম। একদা হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, খাদিজাকে তার প্রভু আল্লাহ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানাবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। বুখারী ও মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্যায়ন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক অভিমানের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল। সবাই যখন নিরাশ করেছে, তিনি আমাকে অর্থ সাহায্য করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেছেন যে, বিশ্বের সকল নারীর ওপর 4 জন নারী শ্রেষ্ঠ ও সম্মানিত, হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আসিয়া আলাইহি ওয়াসাল্লাম। কাজ। শিক্ষার্থীরা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম গুণাবলীর একটি তালিকা তৈরি করবে। শ্রেণীর কাজ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম গুণাবলীর তালিকা। শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের আলোকেই হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রধান প্রধান চারিত্রিক গুণাবলীর একটি তালিকা নিচে দেওয়া হল। পবিত্রতা ও সততা। জাহিলি যুগের অন্ধকার পরিবেশেও সম্পূর্ণ পাপমুক্ত থেকে তাহিরা বা পুণ্যবতী উপাধি লাভ। ব্যবসায়িক দূরদর্শিতা। অত্যন্ত দক্ষতার সাথে আরবের বিশাল ব্যবসা পরিচালনা ও সঠিক মানুষ মুহাম্মদ চেনার ক্ষমতা। চরিত্রের গুণগ্রাহী। ধন সম্পদের চেয়ে মানুষের নৈতিক চরিত্র ও সততাকে সর্বোচ্চ মূল্যায়ন করা, যার কারণে মহানবী কে বিবাহ করা। অসীম ধৈর্য ও সাহস। নবুতের প্রাথমিক দিনগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরম মমতায় মানসিক শক্তি ও সান্ত্বনা যোগানো। মহানুভবতা ও দানশীলতা। ইসলামের প্রচার ও প্রসারের জন্য নিজের সমস্ত ধন সম্পদ অকাতরে বিলিয়ে দেওয়া। অনন্য স্বামী ভক্তি। স্বামীর সুখ দুঃখে ছায়ার মতো পাশে থাকা এবং তার প্রতি গভীর অনুগত থাকা। দৃঢ় ঈমান। সত্যকে চেনার সাথে সাথে কোনো দ্বিধা ছাড়াই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার অটল মানসিকতা। পাঠ 5। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ। জন্ম ও পরিচয়। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরি 700 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম নোমান, পিতার নাম সাবিত, কিন্তু তিনি আবু হানিফা নামে খ্যাত। শৈশবকাল। জন্মগতভাবেই ইমাম আবু হানিফা
রহমতুল্লাহ আলাইহি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিজ হন। তিনি কুরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি তৎকালীন মুহাদ্দিস ও ফকিহ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি এর কাছে জ্ঞানলাভ করেন। তিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন। অবদান: ইমাম আবু হানিফা ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকাহ শাস্ত্রবিদ। মানুষ যাতে সহজ ও সঠিকভাবে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকাহবিদদের সমন্বয়ে একটি ফিকাহ সম্পাদনা পরিষদ গঠন করেন। তার সম্পাদিত প্রায় ৮৩,০০০ মাসালা সংবলিত কুতুবে হানাফিয়া রচিত হয়। ইমাম আবু হানিফা কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের সমন্বয়ে যুক্তিভিত্তিক ও সহজ সরল ফিকাহ প্রণয়ন করেন। এই কারণে তার ফিকাহ মুসলমানদের নিকট অতি প্রিয়। বিশ্বের মুসলমানদের মধ্যে তার মাযহাবের অনুসারী বেশি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি ও প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রমুখ তার শিষ্য ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেন, মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মুখাপেক্ষী। ব্যক্তি হিসেবে ইমাম আবু হানিফা ছিলেন উঁচুমানের ইবাদতকারী ও মুত্তাকি। কথায় ও কাজে তার অপূর্ব মিল ছিল। তার জীবনে কোনো লোভ লালসা ছিল না। তিনি অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। আব্বাসি খলিফা আল মানসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেন। এই কারণে তাকে দৈহিক নির্যাতন ও কারাবরণ করতে হয়। তিনি ১৫০ হিজরি ৭৬৭ খ্রিস্টাব্দে খলিফা আল মানসুর কর্তৃক প্রয়োগকৃত বিষক্রিয়ার ফলে কারাগারেই শাহাদতবরণ করেন। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরও বেশি জানব এবং তার ফিকাহশাস্ত্রের উপর জ্ঞানলাভে সুন্দর জীবন গড়ব। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসে ফিকাহশাস্ত্রের, ইসলামী আইনশাস্ত্র সবচেয়ে প্রখ্যাত পণ্ডিত এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ১. জন্ম ও পরিচয়। জন্ম: তিনি ৮০ হিজরি তথা ৭০০ খ্রিস্টাব্দে ইরাকের বিখ্যাত কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। নাম: তার আসল নাম নোমান এবং তার পিতার নাম সাবিত। তবে তিনি আবু হানিফা নামেই বিশ্বজুড়ে সুপরিচিত। ২. শৈশবকাল ও শিক্ষাজীবন: তিনি জন্মগতভাবেই অসাধারণ মেধার অধিকারী ছিলেন এবং অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হন। তিনি কুরআন, হাদিস ও ফিকাহশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি তৎকালীন সময়ের বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি এর কাছ থেকে প্রধানত জ্ঞান লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ৩. ফিকাহশাস্ত্রে অবদান ও শ্রেষ্ঠত্ব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকাহ শাস্ত্রবিদ। মানুষের জন্য ইসলামের নিয়ম কানুন ও শরীয়তের বিষয়গুলো সহজভাবে পালন করার উদ্দেশ্যে তিনি বিশিষ্ট ফিকাহবিদদের নিয়ে একটি ফিকাহ সম্পাদনা পরিষদ গঠন করেন। তার তত্ত্বাবধানে ও সম্পাদনায় প্রায় ৮৩,০০০ মাসালা সংবলিত কুতুবে হানাফিয়া গ্রন্থটি রচিত হয়। তিনি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের সমন্বয়ে যুক্তিভিত্তিক এবং সহজ সরল ফিকাহ পদ্ধতি প্রণয়ন করেন। এই সহজবোধ্যতার কারণে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তার মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে মূল্যায়ন করে বলেছেন, মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মুখাপেক্ষী। তার বিখ্যাত শিষ্যদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি এবং প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু মুবারক রহমতুল্লাহ আলাইহি। ৪. চারিত্রিক গুণাবলী ও অনাড়ম্বর জীবন। ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত উঁচু মাপের ইবাদতকারী, পহেজগার ও মুত্তাকি। তার কথা ও কাজের মধ্যে কোনো অমিল ছিল না। জাগতিক লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি এবং তিনি অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। ৫. পদের লোভ প্রত্যাখ্যান ও শাহাদত বরণ। আব্বাসি খলিফা আল মনসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে রাষ্ট্রের প্রধান বিচারপতি কাজীউল কুজাত পদ গ্রহণের প্রস্তাব দেন। কিন্তু খলিফার অন্যায় সিদ্ধান্তের সহযোগী হওয়া থেকে বাঁচতে তিনি অত্যন্ত
দৃঢ়তার সাথে এই লোভনীয় সরকারি পদ প্রত্যাখ্যান করেন। এর ফলে খলিফা ক্ষিপ্ত হয়ে তাকে কারাগারে বন্দী করেন এবং তার ওপর অমানুষিক দৈহিক নির্যাতন চালান। অবশেষে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষক্রিয়ার কারণে ১৫০ হিজরি তথা ৭৬৭ খ্রিস্টাব্দে এই মহান ইমাম কারাগারেই শাহাদতবরণ করেন। কাজ, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ফিকাহশাস্ত্রে জ্ঞানের জনপ্রিয়তা লাভের কারণগুলো চিহ্নিত করবে। শ্রেণীর কাজ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ফিকাহ শাস্ত্রের জনপ্রিয়তা লাভের কারণসমূহ। পাঠ্যবইয়ের আলোকে শ্রেণীকক্ষে আলোচনার জন্য প্রধান কারণগুলো নিচে চিহ্নিত করা হল। ১. যুক্তিভিত্তিক ও সহজ সরল উপস্থাপনা। তিনি ইসলামের কঠিন আইনি বিষয়গুলোকে সাধারণ মানুষের উপযোগী করে অত্যন্ত যুক্তিভিত্তিক ও সহজ সরল উপায়ে ফিকাহ বা মাসালা আকারে প্রণয়ন করেছিলেন। ২. যৌথ নেতৃত্ব ও সম্পাদনা। দলগত কাজ, তিনি একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সমসাময়িক সেরা ফিকাহবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি ফিকাহ সম্পাদনা পরিষদ গঠন করেন। ফলে মাসালাগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও বাস্তবসম্মত। ৩. উৎসসমূহের সঠিক সমন্বয়ে। তিনি ইসলামী আইনের প্রধান ৪টি উৎস কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মধ্যে চমৎকার সমন্বয় ঘটিয়ে যুগোপযোগী সমাধান তৈরি করেছিলেন। ৪. ব্যক্তিগত সততা ও দৃঢ়তা। পদের লোভ বা খলিফার চাপের কাছে মাথা নত না করে সত্যের ওপর অটল থাকার কারণে সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়, যা তার মাযহাবকে জনপ্রিয় করতে ভূমিকা রাখে। পাঠ ৬. হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ৪৭০ হিজরি মোতাবেক ১০৭৭ খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামানুসারে তাকে জিলানী বলা হয়। তার উপনাম আবু সালেহ, উপাধি মুহিউদ্দিন, কুতুবে রাব্বানী ইত্যাদি। তার পিতার নাম আবু সালেহ মুসা। তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার মাতার নাম উম্মুল খায়ের ফাতিমা। তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। এজন্য হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কে আওলাদে রাসূল বলে গণ্য করা হয়। এই মহান অলি বাল্যকাল হতেই শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞানানুরাগী ছিলেন। শৈশবে তিনি কুরআন মুখস্থ করেন। জিলানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর ১৮ বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদ্রাসায় তাফসির, হাদিস, ফিকাহ, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেন। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহান সাধক ও তাপস হবেন তা তার শৈশবকালের একটি কাহিনী থেকে বোঝা যায়। বর্ণিত রয়েছে যে দুগ্ধপোষ্য অবস্থায় তিনি রমজান মাসে দিনের বেলায় মাতৃদুগ্ধ পান থেকে বিরত থাকতেন। তার মা তাকে দুধ পান করাতে গেলে তিনি মুখ ফিরিয়ে নিতেন। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি শরীয়তের জ্ঞানার্জনের পর মারেফাতের আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি দরবেশদের দরবারে যাতায়াত শুরু করেন। তার সাথে সাধক হজরত হাম্মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় ঘটে। তিনি তার সাহচর্যেই সুফি তত্ত্বে জ্ঞানলাভ করেন। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক সাধনার জন্য ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। ৫২১ হিজরির শেষ ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দিন প্রচার শুরু করেন। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতেন। তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলায় বক্তৃতা করতেন, কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যাওয়ায় ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফিরখানাও স্থাপন করা হয়। জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। নিষিদ্ধ ৫ দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্রজীবনে বাগদাদে অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণমুদ্রা থেকে অভাবীদেরকে দান করতেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল তা তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন, আফসোস তোমার নিকট পুরোদিনের খাবার মওজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও।
এ মহান অলি বড়পীর নামে প্রসিদ্ধ। তিনি ৯০ বছর বয়সে ৫৬১ হিজরি সনের ১১ রবিউস সানি তারিখে ইন্তিকাল করেন। তার মাজার বাগদাদে অবস্থিত। আমরা বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর আদর্শে আমাদের জীবন গড়ব, সদা সর্বদা সত্য কথা বলব, অভাবী ও দুস্থদের সাহায্য ও সেবা করব। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবনাদর্শ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহান অলি, সুফি সাধক এবং আধ্যাত্মিক শিক্ষক। তিনি মুসলিম সমাজে বড়পীর নামে বিশেষভাবে সমাদৃত। ১. জন্ম ও পরিচয়। জন্ম। তিনি ৪৭০ হিজরি মোতাবেক ১০৭৭ খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামানুসারে তাকে জিলানী বলা হয়। নাম ও উপাধি। তার উপনাম আবু সালেহ এবং উপাধি মুহিউদ্দিন ও কুতুবে রাব্বানী। বংশ পরিচয়। তার পিতার নাম আবু সালেহ মুসা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, এবং মাতার নাম উম্মুল খায়ের ফাতিমা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। পিতৃ ও মাতৃ উভয় দিক থেকেই নবী। পরিবারের সাথে যুক্ত থাকায় তাকে আওলাদে রাসূল, রাসূলের বংশধর বলা হয়। ২. শৈশব ও শিক্ষাজীবন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞানানুরাগী ছিলেন এবং শৈশবেই পবিত্র কুরআন মুখস্থ করেন। শৈশবের অলৌকিক ঘটনা। তিনি যে সাধারণ মানুষের চেয়ে আলাদা, তা তার দুগ্ধপোষ্য শৈশবেই প্রকাশ পায়। পবিত্র রমজান মাসে দিনের বেলায় তিনি মাতৃদুগ্ধ পান করা থেকে বিরত থাকতেন এবং মা দুধ খাওয়াতে গেলে মুখ ফিরিয়ে নিতেন। উচ্চ শিক্ষা। জিলানে প্রাথমিক শিক্ষা শেষ করে মাত্র ১৮ বছর বয়সে তিনি উচ্চ শিক্ষার জন্য বাগদাদ গমন করেন। সেখানে বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা থেকে তাফসির, হাদিস, ফিকাহ, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেন। ৩. আধ্যাত্মিক সাধনা ও দ্বীন প্রচার। শরীয়তের জ্ঞান অর্জনের পর আধ্যাত্মিক বা মারেফাতের জ্ঞান লাভের জন্য তিনি বাগদাদের সুফি দরবেশদের সান্নিধ্যে যান এবং সাধক হজরত হাম্মাদান রহমতুল্লাহ আলাইহি এর কাছ থেকে সুফি তত্ত্বের দীক্ষা নেন। আধ্যাত্মিক সাধনার গভীর স্তরে পৌঁছানোর জন্য তিনি দীর্ঘ ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে কঠিন সাধনা করেন। ৫২১ হিজরির শেষ ভাগে তিনি আবার লোকালয়ে ফিরে আসেন এবং দ্বীন প্রচার ও ওয়াজ নসিহত শুরু করেন। তার জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য এত আলেম ও সাধারণ মানুষ সমবেত হতো যে স্থানীয় ঈদগাহের আয়তন বৃদ্ধি করতে হয়েছিল এবং সেখানে একটি মুসাফিরখানাও তৈরি করা হয়। ৪. মানবপ্রেম ও দানশীলতা। তিনি অভাবী ও অসহায় মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। ছাত্রজীবনে বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি নিজের কাছে থাকা স্বর্ণমুদ্রা অভাবীদের দান করে দিতেন এবং নিজে না খেয়ে দিন কাটাতেন। অসহায়দের প্রতি তার দরদ প্রকাশ পায় তার এই বিখ্যাত বাণীতে। আফসোস, তোমার নিকট পুরোদিনের খাবার মওজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। ৫. জীবনাবসান ও ওফাত। জীবনের শেষ দিনগুলোতে তিনি খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। বছরের নিষিদ্ধ ৫টি দিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন। এই মহান অলি ৯০ বছর বয়সে ৫৬১ হিজরি সনের ১১ই রবিউস সানি ইন্তেকাল করেন। ইরাকের বাগদাদ শহরে তার পবিত্র মাজার অবস্থিত। কাজ। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর চরিত্রের মহৎ গুণাবলীর একটি তালিকা তৈরি করবে। শ্রেণীর কাজ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর চরিত্রের মহৎ গুণাবলীর তালিকা শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য পাঠ্যবইয়ের আলোকেই তার প্রধান প্রধান গুণগুলোর একটি তালিকা নিচে দেওয়া হল। শৈশব থেকেই ধর্মভীরুতা। শৈশবে দুগ্ধপোষ্য অবস্থায়ও রমজান মাসে দিনের বেলা দুধ পান না করে রোজার প্রতি সম্মান প্রদর্শন। অদম্য জ্ঞানস্পৃহা। মাত্র ১৮ বছর বয়সে জিলান থেকে সুদূর বাগদাদে গিয়ে জ্ঞানচর্চা এবং জ্ঞানের সকল শাখায় হাদিস, ফিকাহ, দর্শন ইত্যাদি পাণ্ডিত্য অর্জন। কঠিন সাধনা ও ধৈর্য। আধ্যাত্মিক উন্নতির জন্য সুদীর্ঘ ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে থেকে কঠোর আত্মত্যাগ ও সাধনা। অসাধারণ মানবপ্রেম ও পরোপকার। নিজের খাবারের চেয়ে প্রতিবেশীর ও অভাবী মানুষের ক্ষুধাকে বড় করে দেখা এবং নিজের সম্পদ বিলিয়ে দেওয়া। নিষ্ঠাবান ইবাদতকারী। বছরের নিষিদ্ধ দিনগুলো বাদে ৩৬০ দিনের মধ্যে বাকি প্রায় সব দিনই রোজা রাখা এবং সার্বক্ষণিক দিন প্রচারে ব্যস্ত থাকা।
সত্যবাদিতা ও সততা। জীবনের প্রতিটি ক্ষেত্রে সদা সর্বদা সত্য কথা বলা এবং সৎ পথে চলা, যা তার জীবনের অন্যতম প্রধান শিক্ষা। তাহলে দেখলে তো, কত সহজেই আমরা আজকের 3টি গুরুত্বপূর্ণ পাঠ শেষ করে ফেললাম। কোনো গাইড বই ছাড়াই এভাবে নিজে নিজে আনন্দ নিয়ে শিখতে পারাটাই কিন্তু আসল পড়াশোনা। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা নতুন কি শিখলে, তার ঝটপট আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। পড়াশোনায় যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে, সেটাও আমাদের কমেন্টে শুধরে দিতে পারো, কারণ আমরা সবাই একসাথে শিখছি। যদি আজকের ক্লাস থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও, যাতে তারাও গাইড বই ছাড়াই সহজে শিখতে পারে। আমাদের এই পথচলায় তোমাদের সাথেই চাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।